নমস্কার, কেমন আছো সবাই? অরুণিমার ছোট্ট পরিবারে সকলকে স্বাগত। আজকে আমার স্মুথনিংয়ের ডেট ছিল। অনেক দিন ধরে ভাবছিলাম যে স্মুথনিংটা করাতে যাওয়া দরকার। তো সেই মতো আগের দিন তোমাদের ব্লগে দেখিয়েছিলাম যে আমরা কোথায় গেছিলাম এবং ওই স্যালনে ডেটটা নিয়ে এসেছি। আজকে তাই যাবার পালা। সকাল সকাল উঠে স্নান করে একটু কিছু খাবার খেয়ে আমি আর দেবায়ন বেরিয়ে পড়েছি আমাদের যাত্রার উদ্দেশ্যে। বেশ অনেকটা সময় লাগবে, মানে প্রায় 25 মিনিট মতো সময় লাগবে। তো চলো যাওয়া যাক। সকাল থেকেই আকাশের মুখ ভার, তবে এটা আজকে নয়, বেশ কিছুদিন ধরেই ব্যাঙ্গালোরে বৃষ্টি কম হচ্ছে, যার জন্য একটা গুমোট গরম, আর রোদ না থাকলেও রোদের বেশ ভালো একটা তাপ আছে। তো চলো আমরা যাই আমাদের গন্তব্যে। সেকেন্ড ফ্লোর না? How are you feeling after 1 year? প্রথম বাইরে করাচ্ছি, জানি না কিরকম অদ্ভুত লিপিদের কাছে করিয়েছিল, নিশ্চিন্ত থাকবো। হোপ এটাও ভালো হবে। হেয়ার স্মুথনিংয়ের যেটা প্রথম ধাপ সেটা শুরু হয়ে গেছে। চুলটাকে ভালো করে শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নেওয়া। এই প্রথম মানে বাইরে কোথাও করাচ্ছি, যেখানে একদমই অচেনা। যদিও দেবায়নের এক বন্ধুর মারফত গেছি, তাও আর কি প্রথমবার তো করাচ্ছি। আর এর আগে যতবার করিয়েছি সেটা কৃষ্ণনগরে অ্যারোমা ম্যাজিক মানে লিপিদির থেকে করিয়েছি। লিপিদির হাতের কাজ জাস্ট অসাধারণ। কিন্তু এবার সমস্যাটা হলো পুজোয় বাড়ি একদম যে সময় পাবো না, তাই আগে থেকেই এই কাজটা সেরে নিচ্ছি। এটা তো সারা দিনের একটা ব্যাপার, তো সেই জন্য আগে থেকেই কাজটা সেরে নিলাম, যাতে আমার ওখানে গিয়ে বাড়ি যে সারাদিন মানে মজা করতে পারি, ছুটিটা সুন্দরভাবে কাটাতে পারি। চুলটা ভালো করে ওয়াশ করে নিয়ে ড্রাই করে নেবার পর এবার আসল কাজ মানে এই কেমিক্যালটা লাগিয়ে নেবার পালা। এটা করাচ্ছি লরিয়াল প্যারিস প্রফেশনাল দিয়ে। আগেও দুবার করিয়েছি এই প্রোডাক্টটি, তো এবারও সেটাই ইউজ করা হচ্ছে। তো এই কেমিক্যালটাই আসল, আর এটা চরম একটা বাজে গন্ধ, বাপরে বাপ। এটা লাগানো হয়ে গেছে, এখন কিছুক্ষণ ওয়েট করতে হবে, মানে কার চুলে কত তাড়াতাড়ি বনটা ভেঙে যায়, তো সেটার জন্যই আমাকে প্রায় ওই 15-20 মিনিট মতো অপেক্ষা করতে হয়েছিল। আবারও চুলটা ভালো করে ধুয়ে নেবার পরে আবারও শুকিয়ে নেওয়া হচ্ছে, কারণ এর পরেও একটা প্রসেস আছে। তো যত তাড়াতাড়ি চুলটা ভালো মতো শুকোবে তার প্রসেসটা শুরু করা যাবে।
এইটা হচ্ছে সবথেকে বোরিং পার্ট, আর সেই মাথায় ব্যথা লাগে। মানে চুলটাকে অ্যাকচুয়াল কথায় যেটা আয়রন করা হচ্ছে, অনেকটা সময় লাগে, প্রায় 1 ঘন্টা লেগে গেছে। এত বোর হচ্ছিলাম, আর ওদিকে দেবায়ন চলে গেছে সিঙ্গারা খেতে নিচে, কারণ ওরও আর ভাল লাগছে না এতক্ষণ বসে থাকতে। সেই সকালে অনেকক্ষণ, প্রায় 2 ঘন্টা হয়ে গেছে এই প্রসেসিংগুলোতে। চুলটাকে আয়রন করা হয়ে গেছে, এবার সেকশন করে যেটা হচ্ছে সেটা হচ্ছে এবার ক্রিম লাগিয়ে নেবার পালা। এই ক্রিমটা লাগিয়েও প্রায় 15 মিনিট মতো অপেক্ষা করছিলাম। আবারও ওয়াশ করে নেওয়া হচ্ছে, ভালো করে ওয়াশ করে নিতে হবে। এই চুলটাকে ভালো করে ধুয়ে নিয়ে আবারও চলে যাব ড্রাই করতে। এবার ফাইনালি চুল ধুয়ে নেবার পালা, আর চুল ধোয়ার কাজটা নেই, বেঁচে গেছি। এরপর ভালো করে চুলটাকে ড্রাই করে নিতে হবে। আর হ্যাঁ, একদিন বাদে অবশ্যই আসতে হবে আবার ওয়াশের জন্য, তবে আজকের মতো এটা ফাইনাল। প্রায় 4.5 ঘন্টা বাদে আমার ছুটি হয়ে গেছে। সন্ধে নেমে এসেছে, মানে বেশ, এখন কিন্তু ঘড়িতে বাজে প্রায় 7টারও বেশি, কিন্তু বাড়ি ফেরার পালা এখন। আর খিদেও পেয়েছে চরম, তো জলদি ফিরতে হবে। আর আজকের মতো ব্লগটা আর কন্টিনিউ করছি না, শুধু তোমাদের দেখাচ্ছি যে আকাশটা কি সুন্দর দেখতে লাগছে, দুর্দান্ত লাগছে দেখতে। তো চলো, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নতুন একটি ব্লগে। সবাই ভালো থেকো। আজকের মতো সকলকে জানাই শুভরাত্রি।